এইটা হলো Realme C85 আর এইটা হলো Redmi 15। দুইটা ফোনই বর্তমানে অফিসিয়াল 6GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 22,000 টাকায়। যারা নাকি 22,000 টাকা নিয়ে মার্কেটে গিয়ে কনফিউশনে পড়ে যান যে Realme C85 নিবেন নাকি Redmi 15, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে এই দুইটা ফোনের ভিতর একটা কম্পারিজন করব যে কোন ফোনটা এগিয়ে থাকবে। সো এই মুহূর্তে আপনার বাজেট যদি 22,000 টাকা হয়ে থাকে, আপনি যদি দুইটা ফোনের ভিতরে একটা নিতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন শুরু করি। প্রথমে যদি দুইটা ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একই রাখা হয়েছে, কারণ দুইটা ফোনই প্লাস্টিক বিল্ডের ফোন আর ডিজাইনটাও সিমিলার। তো ডিজাইনটা যেহেতু যার যার ব্যক্তিগত একটা পছন্দ, তাই ডিজাইন নিয়ে কথা বলবো না। এবং দুইটা ফোনের থিকনেসই কিন্তু সেম রাখা হয়েছে। একটু এগিয়ে থাকবে রিয়েলমিটা, আর সবচেয়ে বড় এগিয়ে থাকবে রিয়েলমি আইপি দিয়ে, কারণ IP68 এবং IP69 ওয়াটার ডাস্ট প্রুফ ব্যবহার করা হয়েছে রিয়েলমিতে। আর অন্যদিকে রেডমিতে ব্যবহার করা হয়েছে IP64, যেটা হালকা পাতলা পানি থেকে, হালকা পাতলা ধুলা থেকে সেভে রাখবে। এদিক দিয়ে অবশ্যই রিয়েলমি অনেকটাই এগিয়ে থাকবে। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। দুইটা ফোনে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেডমি 15 ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটা 144 Hz রিফ্রেশ রেটের। তবে এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর ব্রাইটনেস হিসাবে 850 নিট ব্রাইটনেস এটাতে ব্যবহার করেছে, যেটা আপনি ইনডোরে খুব সহজেই ব্যবহার করতে পারবেন, আউটডোরে ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি ডাইরেক্ট সানলাইটে যান, তাহলে কিন্তু আপনার কিছুটা প্রবলেম ফেস করতে হবে। অন্যদিকে রিয়েলমি C85 এ ব্যবহার করেছে 6.8 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে, 144 Hz রিফ্রেশ রেট। তবে এখানে কিন্তু তারা এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করছে, এখানে ফুল এইচডি প্লাস দেওয়া হয়নি। তো ডিসপ্লের দিক দিয়ে অবশ্যই রেডমি 15 অনেকটা এগিয়ে থাকবে, কারণ এখানে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখন যদি দুইটা ফোনেরই পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, দুইটা ফোন কিন্তু সেম পারফরমেন্স করবে, কারণ দুইটা ফোনে একই প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটার প্রসেসর, তো দুইটাতে সেম প্রসেসর ব্যবহার করেছে। তো এটা কিন্তু আমরা জাতীয় প্রসেসর নামে চিনি, কারণ 20 থেকে 22,000 বা 25,000 টাকার ফোনের ভিতরে কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করে থাকে। তো এই ফোনটা থেকে আপনি কেমন পারফরমেন্স পাবেন? আপনি হেভি গেমিং করতে পারবেন না। ধরুন আপনি হালকা পাতলা গেমিং করবেন, অন্য অন্য কাজ যেমন মাল্টিটাস্কিং থেকে ধরে আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এরকম অ্যাপস গুলো খুব সহজেই চালাইতে পারবেন। তবে হালকা পাতলা গেমিং করতে পারবেন, আপনি কিন্তু ভারী গেমিং করতে পারবেন না, কারণ ভারী গেমিং করলে অবশ্যই ল্যাগের দেখা পাইতে হবে, কারণ এটা কিন্তু কোনো গেমিং প্রসেসর না। আর এটা সফটওয়্যার ব্যবহার করা হয়েছে রিয়েলমিতে, ব্যবহার করেছে রিয়েলমি UI6, তাদের নিজস্ব সফটওয়্যার। আর এখানে রেডমি 15 এ ব্যবহার করেছে হাইপার ওএস 2। তো এই দিক দিয়ে কিন্তু সফটওয়্যার এক্সপেরিয়েন্স অবশ্যই হাইপারে ভালো পাবেন, অর্থাৎ রিয়েলমি চাইতে রেডমি 15 এ কিন্তু সফটওয়্যার এক্সপেরিয়েন্সটা অনেক ভালো হবে। তো প্রসেসরে এবং পারফরমেন্স সেকশন দিয়ে কিন্তু আপনারা দুইটাতে সমান পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই দুইটা ফোনে স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছেন UFS 2.2, আর র্যাম টাইপ পেয়ে যাচ্ছেন LPDDR4X। তো বর্তমান যে মার্কেটের অবস্থা, এই হিসাব করলে অবশ্যই এটা ভালো কিছু। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। দুইটা ফোনেই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করেছে, তবে রেডমি 15 এর 0.08 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার আছে, যদিও যেটা কোনো কাজের না। তো আপনারা এই মেন সেন্সরটাকেই ধরতে পারেন। তো ছবির কোয়ালিটি মোটামুটি ভালো হবে, ডিসেন্ট বলতে পারেন। আর দুইটা ফোন দিয়ে ভিডিও করতে পারবেন আপনারা 1080p 30fps পর্যন্ত। আর সেলফি ক্যামেরা দুইটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো এটা দিয়ে আপনারা মোটামুটি সেলফি গুলা কাজ করতে পারবেন। আর ভিডিও সেম 1080p 30fps পর্যন্ত ভিডিও করা যাবে দুইটাতে। তো ক্যামেরা সেকশনটাও কিন্তু দুইটা সমান পারফরমেন্স করবে। সর্বশেষ ব্যাটারি সেকশনে আসলে দুইটাতে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, তবে রিয়েলমি কিছুটা এগিয়ে থাকবে চার্জারের দিক দিয়ে, কারণ এখানে 45 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। আর রেডমি 15 এ দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো এই দুইটা ফোনে কিন্তু মার্কেটে 6GB 128GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 22 হইতে 23,000 টাকায়, আমার জানা মতো 22,000 টাকায়। তবে যেহেতু মার্কেট অনেক বেশি, বর্তমান ফোনের দাম বাড়তেছে, হয়তোবা 1000 বাড়তেও পারে, তো অবশ্যই আপনার মার্কেট যাচাই করে তারপরেই নেবেন। তবে এই দুইটা ফোনের ভিতর আমি অবশ্যই এগিয়ে রাখবো রেডমি 15 কে, কারণ রেডমি 15 এ আপনারা একটা ভালো ডিসপ্লে পাচ্ছেন, বিশেষ করে যারা কন্টেন্ট ওয়াচিং করবেন, মানে ভালো একটা কালারফুল ডিসপ্লে লাগবে, আইপিএস হওয়া সত্ত্বেও যারা অ্যামোলেডের ভাইব পাইতে চান, তাহলে অবশ্যই এটা নিতে হবে, কারণ এটা কিন্তু একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং বড় ডিসপ্লে। অন্যদিকে রিয়েলমি C85 এ কিন্তু আপনি একটা জিনিস বেশি পাচ্ছেন, সেটা হলো যে IP68 এবং IP69 যে রেটিংটা, সেটা মানে আপনি পানি থেকে ডুবাইতে পারবেন, চুবাইতে পারবেন, এরকম কিছু করতে পারবেন আর কি। তো তারপর আমার কাছে মনে হয়েছে যে আসলে রিয়েলমি C85 এর চাইতে রেডমিটা অনেকটাই এগিয়ে থাকবে, কারণ এটা ডিসপ্লেটা ভালো। আর অন্যদিকে সবকিছু সেম কিন্তু পাওয়া যাচ্ছে।
তো আসলে আইপি দিয়ে IP68 IP69 এইটার চাইতে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লেটা অনেকটাই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনার কোনটা পছন্দ হলো অবশ্যই সেটাও জানাবেন, আর নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে চান অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।